আমি সোয়াবিন আলুর তরকারি করব। এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। আমি গরম জলে ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে চকুটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে একটা বড় আলু কেটে নিয়েছি। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আদা রসুনটা শিলের মধ্যে বেটে নেব। আমি সোয়াবিন আলুর তরকারির জন্য আমি সোয়াবিনটা ম্যারিনেশন করে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ, দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো টমেটোটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, টমেটো অর্ধেকটা দিয়ে দেবো। সবই আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ সরিষার তেল, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি সবগুলো মশলা একসাথে সয়াবিনের সাথে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এটা থালা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়েই এসেছে, আমি তুলে নেব আর একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, তেলটা কমে গেছে। আমি আর একটু তেল দেব। দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব একটু গোটা জিরে, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেব রসুন বাটা, আমি মশলা অর্ধেক করে মাখিয়ে রেখেছিলাম, অর্ধেক করে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব আদা বাটা, মশলাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়া লেগে যাবে।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তখন হাফ চামচ করে দেওয়া ছিল, এখন আমি সব আবার হাফ চামচ করে দিলাম। দিয়ে দেব কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি সয়াবিনটা যেটা ম্যারিনেশন করে রাখা ছিল, সয়াবিন আমি দিয়ে দেবো। থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিট কষিয়ে নেব। ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আবারও ঢেকে দেবো 5 মিনিটের মতো। টমেটো পেস্টটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দেবো।
ঢাকাটা খুলে দেখব। সুন্দর গন্ধ বেরিয়েছে। কষানো হয়ে গেছে আমার, পুরো মাংসর মতন গন্ধ বেরিয়েছে। আমি এর মধ্যে দেব গরম জল। সব জলটাই লেগে যাবে মনে হচ্ছে। দিয়ে দেব লবণ। আমি হাফ চামচ লবণ আবার দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ হবে বলে আমি জলটা দিলাম। আমি ঢাকা দিয়ে দেব। আমি আবারও 5-7 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটা খুলে আমি দেখব। রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। এইভাবে সয়াবিন রান্না করলে পুরো মাংসের মতো খেতে লাগে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও ভালো লাগলে, আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।